বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাবো যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। গল্পটি আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালামের। এই গল্পটি আমাদের শেখাবে ধৈর্য কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। ধৈর্য মানে হল কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা এবং আল্লাহর ওপর ভরসা রাখা। একবার নবী মুসা আলাইহিস সালাম ভাবছিলেন যে তিনিই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তখন আল্লাহ তাকে জানালেন যে তার চেয়েও জ্ঞানী একজন আছেন। মুসা আলাইহিস সালাম সেই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করতে চাইলেন এবং তার কাছ থেকে শিখতে চাইলেন। আল্লাহ তাকে পথ দেখিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তার এক সঙ্গী নিয়ে অনেক পথ হেঁটে দুই সাগরের মিলনস্থলে পৌঁছালেন। সেখানে তারা এক বিশেষ মানুষ খিজির আলাইহিস সালাম এর দেখা পেলেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখতে এসেছি। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন যে তিনি ধৈর্য ধরবেন এবং কোনো প্রশ্ন করবেন না। খিজির আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে তার সাথে চলতে বললেন। তারা একটি নৌকায় চড়লেন। মাঝ নদীতে গিয়ে খিজির আলাইহিস সালাম হঠাৎ করে নৌকাটির একটি অংশ ফুটো করে দিলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আপনি এটা কি করলেন? এতে তো সবাই ডুবে যাবে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন চুপ হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। তারা আবার যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট্ট ছেলেকে খেলতে দেখলেন। খিজির আলাইহিস সালাম হঠাৎ করে ছেলেটিকে ধরে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম ভীষণ অবাক হলেন এবং বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে কেন হত্যা করলেন? এটা তো অনেক বড় অন্যায়। খিজির আলাইহিস সালাম আবার মুসা আলাইহিস সালামকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন লজ্জিত হয়ে চুপ করে রইলেন। তারা একটি গ্রামে পৌঁছালেন। গ্রামের মানুষের কাছে খাবার চাইলেন, কিন্তু কেউ তাদের সাহায্য করল না। তখন খিজির আলাইহিস সালাম দেখলেন একটি দেয়াল ভেঙে পড়ছে। তিনি বিনা পারিশ্রমিকে দেয়ালটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা যখন খাবার চাইলাম তারা দিল না, অথচ আপনি তাদের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করলেন। আপনি চাইলে তো পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, এবার আমি তোমাকে সবকিছুর কারণ ব্যাখ্যা করব। এরপর আমাদের পথ আলাদা হয়ে যাবে। নৌকাটি ফুটো করেছিলাম কারণ সামনে একজন অত্যাচারী রাজা ছিল। সে সব ভালো নৌকা কেড়ে নিত। ফুটো নৌকা দেখে সে এটিকে নেবে না, পরে মেরামত করে ব্যবহার করা যাবে। ছেলেটিকে হত্যা করেছিলাম কারণ সে বড় হয়ে তার বাবা মাকে কষ্ট দিত এবং কাফের হয়ে যেত। আল্লাহ তাদের জন্য এর চেয়ে ভালো সন্তান দেবেন। আর দেয়ালটি মেরামত করেছিলাম কারণ এর নিচে দুটি এতিম শিশুর গুপ্তধন ছিল। তাদের বাবা ছিলেন একজন ভালো মানুষ। দেয়ালটি ভেঙে গেলে গুপ্তধন চুরি হয়ে যেত। আমি চেয়েছিলাম তারা বড় হয়ে যেন তাদের গুপ্তধন পায়। মুসা আলাইহিস সালাম তখন সব বুঝতে পারলেন। তিনি বুঝলেন যে আল্লাহর জ্ঞান অনেক গভীর এবং আমাদের সীমিত জ্ঞান দিয়ে সবকিছুর কারণ বোঝা সম্ভব নয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে অনেক সময় আমাদের কাছে যা খারাপ মনে হয় তার পেছনে আল্লাহর কোনো ভালো উদ্দেশ্য থাকে। তাই আমাদের সব সময় ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।